আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব। এটা হচ্ছে 94 নম্বর পেজ। এই 94 নম্বর পেজে দেখবে যে একটা দলগত কাজ দেয়া আছে, ঠিক আছে? সেই দলগত কাজটা কি বলছে যে শিক্ষার্থীরা সূরা আল কারিয়া শুদ্ধরূপে তেলাওয়াত করবে, এরপর পরস্পরের মধ্যে এই সূরাটির শিক্ষা আলোচনা করবে। তার মানে সূরাটা তোমাদেরকে তেলাওয়াত করতে হবে, এরপরে তোমরা সূরাটির শিক্ষাটা আলোচনা করবে। দেখো, যারা তোমরা বাংলা উচ্চারণটা জানো না এই সূরার, আমি কিন্তু সেই বাংলা উচ্চারণটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সেখান থেকে তোমরা সূরাটা তেলাওয়াত করবে, ঠিক আছে? এবং সূরাটা মুখস্থ করার চেষ্টা করবে এবং মুখস্থ করে নেবে। এরপরে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। আসো তো এখানে দেখো, এই যে সূরাটার আমি দেখো এখানে আরবিটা লিখে রেখেছি, মানে সূরাটার বাংলা উচ্চারণ এবং অনুবাদ লিখে রেখেছি। তোমরা এই যেমন 1 নম্বর হচ্ছে এই পর্যন্ত, যে আল কারিয়াহ, মাল কারিয়াহ, ওয়ামা আদ্রাকা মাল কারিয়াহ, ইয়াউমা কুনুন্না সুকাল ফারাশিল মাবসুস, ওয়া তাকুনুল জিবালুকাল ইহনিল মানফুস, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহ ফাহুয়া ফি ইশাতির রাদিয়াহ, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ, ওয়া মা আদ্রাকা মিয়াহ, ওয়া মা আদ্রাকা মিয়াহ নারুন হামিয়াহ। ঠিক আছে, এটা হচ্ছে সূরার উচ্চারণ, বাংলা উচ্চারণ। তোমরা যারা আরবি পারো, আসলে আরবিতে হচ্ছে সুবিধা, সহজ। যারা আরবি পারে মানে উচ্চারণটা মানে হয়, প্রপার হয়। কিন্তু বাংলা দেখে পড়লে উচ্চারণটা আসলেও সবসময় প্রপার হয় না, মানে সুন্দর হয় না। ঠিক আছে, যারা আরবি পারো তারা আরবি দেখে পড়ার চেষ্টা করবে। যারা আরবি জানো না তাদের জন্য আমি এই ব্যবস্থাটা করে রেখেছি। এই লালটুকু, এটার অর্থ এটা পড়তে হবে না, জাস্ট এতটুকু পড়লেই হবে। সো এই সূরাটা কিন্তু তোমাদের এই 11 আয়াত তেলাওয়াত করতে হবে। তো এরপরে কি বলছে যে এই সূরাটা তেলাওয়াতের পরে তোমরা এই সূরাটির শিক্ষা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? আচ্ছা, তো এই সূরাটার শিক্ষা কি, আমরা কিন্তু এখান থেকে সূরাটার শিক্ষা কিন্তু আলোচনা করতে পারি আর কি, ঠিক আছে? এটি কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছে সূরাটা। এটি কিয়ামতের ভয়াবহতা এবং পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষের সৎকর্ম করার নির্দেশ দেয়, ঠিক আছে? এই সূরাটার শিক্ষা হচ্ছে এইগুলা। দেখো, এই শিক্ষাগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি আর কি। বলছে যে পৃথিবী ও পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী। সূরা আল কারিয়া কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয়। কিয়ামত হলো পৃথিবী ও সমস্ত জীবের ধ্বংসের দিন। সূরা আল কারিয়া পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয়। পরকাল হলো মৃত্যুর পরের জীবন, তাই না? আচ্ছা, আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং মহাপ্রলয়ের মাধ্যমে তিনি সবকিছু ধ্বংস করবেন। তারপরে কি, ইখলাসের সাথে আমল করা মিজানের পাল্লায় ভারী হবে, অপরদিকে ইখলাসবিহীন আমল হালকা হবে। সূরা আল কারিয়া মানুষকে সৎকর্ম করার নির্দেশ দেয়। সৎকর্মের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সূরা আল কারিয়া মানুষকে স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের মাঠে মানুষের আমলের হিসাব নেওয়া হবে, অবশ্যই হিসাব নেওয়া হবে। বদ আমল জাহান্নামে যাওয়ার কারণ হবে। এবং সূরা আল কারিয়া মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। খারাপ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার খারাপ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার অসন্তুষ্টি লাভ করব আমরা, তাই এখান থেকে বিরত থাকতে হবে। পরিশেষে সূরা আল কারিয়ার শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই শিক্ষাগুলি অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। অর্থাৎ এই শিক্ষাগুলো কিন্তু আমরা পেলাম এবং এগুলো কিন্তু আমাদের জীবনে, মানে আমাদের নিজস্ব জীবনে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, যে এগুলো মাইনে চলতে পারি, ঠিক আছে? সো এটাই ছিল আজকের মূল আলোচনা, অর্থাৎ সমাধান, যে আমি সূরাটা তেলাওয়াত করব এবং এই সূরার শিক্ষাটা আলোচনা করব। দেখো, এখান থেকে তোমরা কিন্তু এই শিক্ষাটা লিখে নেবে, ঠিক আছে? ওকে, সো আজকের আসলে সমাধানটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।